চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অটোরিকশা ছিনতাইকে কেন্দ্র করে ঘটে গেছে নৃশংস হত্যাকাণ্ড। প্রাণ দিতে হলো মোহাম্মদ জিহাদ নামে এক স্কুল ছাত্রকে। স্থানীয়রা জানান, দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যা করে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। নিহত জিহাদ জিনিয়াস স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র। তার চাচা তাকে একটি অটোরিকশা গোডাউনে রেখে আসতে বলেন। এ সময় যাত্রী সেজে ওঠা একদল ডাকাত ভাড়ার নাম করে তাকে নিয়ে যায়। পরে সুযোগ বুঝে নির্মমভাবে গলা কেটে হত্যা করে এবং মরদেহ শেখপাড়া বিল্লাবাড়ির পাশের একটি ডুবাই ফেলে দেয়। উদ্ধার করছে আমি জুতা দেখছি, জুতা দেখে পা দিয়ে পায়ের সাথে লাগছে, হাত দিয়ে টানে তুলে দেখতেছি যে আমার বাতিজা মারা গেছে। যে গাড়ি নিয়ে যেখানে চলে গেছে ওইখান থেকে গাড়ি উদ্ধার করে আনতে যারা যাদের কাছে বেচতেছে ওনারা যে গাড়ি নিয়ে গেছে ওকে ধরে রাখেই আমাদেরকে কল দিছে আর আমরা গাড়ি উদ্ধার করতে যাই, ওকে নিয়ে আসছি। সকাল 7টা বাজে আমার ভাই আরো ফোন দিছে 7টার দিকে দিয়ে যেটা মারিয়ে লেছে কে আমার বোনই বলছি। তখন কুমিরেতে আসি এখানে দেখি পেলাম লাশ করে লাশ তো ফোন তো ছিল কথা বলছেন। আবার পর দেখি যে এইখানে লাশ। এরপর অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে ডাকাত দল মাদাম বিবির হাট এলাকায় অটোরিকশাটি বিক্রি করতে গেলে সম্ভাব্য ক্রেতা অটোরিকশার প্রকৃত মালিককে বিষয়টি জানায়। খবর পেয়ে মালিক ও স্থানীয়রা গিয়ে ডাকাত চক্রের দুজনকে আটক করে এবং অটোরিকশাটি উদ্ধার করে। ডাকাত দলের 2 সদস্য তথ্যের ভিত্তিতে জিহাদকে ডুবা থেকে উদ্ধার করে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। এই ঘটনায় সীতাকুণ্ড থানার সামনে অটোরিকশা শ্রমিক দলের পক্ষ থেকে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও মিছিল করা হয়। বিষয়টি নিশ্চিত করেন সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মুজিবুর রহমান। তিনি জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যই সংগঠিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ইতিমধ্যে দুজনকে আটক করা হয়েছে। তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নিউজ ডেস্ক, আজকের খবর।